বন্ধুরা, বর্তমানে তুরস্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ এবং সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম স্থানে রয়েছে তুরস্ক। আর তুরস্ক একের পর এক ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করছে। বায়রাক্তার TB2 ড্রোন থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দ্য ক্যান, ফাইটার জেটের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান তৈরি করে যাচ্ছে তুরস্ক। তাই তুরস্ককে বলা হয় আধুনিক বিশ্বের একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র। আর এই তুরস্ক এখন বাংলাদেশের প্রধান আর্মস সাপ্লাইকারী দেশে পরিণত হয়েছে, যেখানে কোনো রকম শর্ত ছাড়াই বাংলাদেশের কাছে বিভিন্ন অস্ত্র বিক্রি এবং বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরিতে বাংলাদেশকে বিপুল পরিমাণে সহায়তা দিচ্ছে তুরস্ক। দেশটির সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর থেকে বিপুল পরিমাণে তুরস্ক থেকে অস্ত্র ক্রয় করছে বাংলাদেশ। গত 5 বছরে বায়রাক্তার TB2 সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ও ক্লাস নৌবাহিনীর জন্য অ্যান্টিশিপ মিসাইল আকমা, যার বিমান বাহিনীর জন্য লেজার গাইডেড মিসাইল ও বোমা উল্লেখযোগ্য। ইতিমধ্যে সেনাবাহিনীর জন্য কেনা TRP-300 মিসাইল সিস্টেমের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ, সেটা আপনারা সকলেই জানেন। তবে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসার ক্লাস এবং নৌবাহিনীর জন্য কেনা ইন্টেন্সিভ মিসাইল আকমাজা কয়েকদিনের মধ্যেই ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ। বন্ধুরা, চলুন এই দুটি মিসাইল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমরা প্রথমে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসার এবং ক্লাস সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, তুরস্কের তৈরি হিসাবের সিস্টেম পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী মিডিয়ামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি খোদ তুরস্ক ব্যবহার করে থাকে এই হিসাবের সিস্টেমটির প্রথম পরীক্ষা 2007 সালে করেছিল তুরস্ক। সে সময় তুরস্কের রকেটসান কোম্পানি এবং এসিলেন যৌথভাবে এই মিসাইলটি উৎপাদন করে এবং বর্তমানে এটি আরও উন্নত করা হয়েছে এবং রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটারের মতো, অর্থাৎ শত্রুপক্ষের যে কোনো মিসাইল, যুদ্ধবিমান, এমনকি অ্যাটাক ড্রোন সবকিছুই মাঝ আকাশে 60 কিলোমিটারের মধ্য থেকেই ধ্বংস করে দিতে পারবে। এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটি, বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এতদিন চীনের তৈরি FM-90 শর্ট রেঞ্জের ডিফেন্স সিস্টেম ব্যবহার করত, যেটির রেঞ্জ ছিল মাত্র 15 কিলোমিটার, যেটি বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। আর এ কারণে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় তারা তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে খুব দ্রুত হিসার ও ক্লাসের ডিফেন্স সিস্টেম ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের বহরে এর সিস্টেম যুক্ত হলে সবচেয়ে বেশি যে দেশটি আতঙ্কে থাকবে সেটি হলো ভারত, কারণ এটি খুবই উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কিন্তু আকাশে থাকা যে কোনো শত্রু বিমান শনাক্ত করতে পারে। সেটা যদি ভারতের হাতে থাকা রাফাল যুদ্ধ বিমান হয়, তাও কিন্তু সেটিকে শনাক্ত করতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেমটি এবং সেটিকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এ পর্যন্ত পৃথিবীর প্রায় 12টি দেশ তুরস্কের তৈরি এই হিসার ক্লাস এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে। এমনকি খোদ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও এই সিস্টেমটি ব্যবহার করে। বন্ধুরা, এবার আমরা নৌবাহিনীর জন্য কেনা অ্যান্টিশিপ মিসাইল আকমাজা সম্পর্কে ধারণা নিই। বন্ধুরা, তুরস্কের তৈরি আকমাজা মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি অ্যান্টিশিপ মিসাইল এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি। এটির রেঞ্জ প্রায় 370 কিলোমিটার, যা নৌবাহিনীর জন্য যথেষ্ট, এবং এটি একটি গাইডেড মিসাইল, অর্থাৎ এটিকে লঞ্চ করার পরে এটিকে যে কোনো দিকে মুভ করানো যায়, অর্থাৎ চলমান যে কোনো বস্তুকে এটি সরাসরি আঘাত করতে পারবে। এমনকি এই মিসাইল দ্বারা বাংলাদেশ নৌবাহিনী 370 কিলোমিটার দূর থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ, এমনকি তাদের বিমানবাহী রণতরীতে আঘাত হানতে সক্ষম। শুধু আঘাতই নয়, এটি একটি ভয়ঙ্কর মারাত্মক গাইডেড মিসাইল। এটি যদি একবার কোনো জাহাজে আঘাত হানে, তাহলে আর রক্ষা নেই, সাথে সাথে সেটি ডুবে যাবে। আর যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ নৌবাহিনী এই মিসাইলটির ডেলিভারি পাবে, সেহেতু বাংলাদেশ নৌবাহিনী হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী এবং মারাত্মক। ফলে বাংলাদেশ নৌবাহিনীর সামনে দাঁড়ানোর সক্ষমতা ভারতের আর থাকবে না। আর মিয়ানমারকে আমরা গুনতিতেই ধরি না। এমনকি বাংলাদেশ নৌবাহিনী চাইলে মাঝ সমুদ্র থেকে ভারতের মুম্বাই শহরে আঘাত হানতে পারবে।
এবং শুধু মুম্বাই শহরেই নয়, ভারতের কলকাতায়, দীঘা এসব অঞ্চলে যে কোনো সময় আঘাত আনতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও সমুদ্রে যে কোনো রকম শত্রুর মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর আছে। আর তুরস্ক থেকে কি পরিমাণে এই ধরনের গাইডেড মিসাইল কেনা হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি বাংলাদেশ নৌবাহিনী। ধারণা করা হচ্ছে 2 থেকে 3 হাজারের মতো এরকম গাইডেড মিসাইল অর্ডার করেছিল বাংলাদেশ নৌবাহিনী, যা ডেলিভারিতে কয়েকদিনের মধ্যেই পেতে চলেছে। আর এগুলো বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনী হাতে পেয়ে গেলে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী রাষ্ট্র। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সামরিক শক্তিতে 2 ধাপ উন্নতি করেছে, যেখানে গত বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 37তম। সেখানে 2025 সালে এসে বাংলাদেশের অবস্থান হয়েছে 35তম, অর্থাৎ বাংলাদেশ সামরিক শক্তিতে আরও 2 ধাপ এগিয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।